যারা গাজা শহরে থেকে যাবে তাদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং তাদেরকে পূর্ণ শক্তির ইসরায়েলি আক্রমণের মুখোমুখি হতে হবে। গত 1 অক্টোবর বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য করেন। গাজা শহর ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলের দেওয়া শেষ সুযোগ ঘোষণার পর হাজার হাজার ফিলিস্তিনি পায়ে হেঁটে দক্ষিণে পালানোর চেষ্টা করছেন। 2 অক্টোবর বৃহস্পতিবার থেকে বহু মানুষ তাদের সামান্য শেষ সম্বলটুকু নিয়ে অসহায়ভাবে শহর ছাড়ছেন। পরিবহনের টাকা না থাকায় অনেকের মতো বাস্তুচ্যুত ফিলিস্তিনি উম্মে খলিল আল মাসাওয়াবিও বাধ্য হয়ে পায়ে হেঁটে দীর্ঘ ও বিপজ্জনক পথ পাড়ি দিচ্ছেন। আমরা পায়ে হেঁটে এসেছি, আমরা কোনো বাহন খুঁজে পাইনি এবং আমাদের কাছে পরিবহনের জন্য কোনো টাকাও নেই। আমরা হয়তো থাকার জন্য কোনো জায়গা পাবো না। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি। আমাদের সম্ভবত সমুদ্র তীরে বা অন্য কোথাও আশ্রয় নিতে হবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি হানিন শাকসা জানান, গাজার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে, তাই শহর ছাড়তে তিনি বাধ্য হয়েছেন। গাজা শহরের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। আমরা আল দারাজ স্কুলে ছিলাম এবং 4টি স্কুলই হুমকির মুখে পড়েছিল। আজ কোয়াডকপ্টারগুলো স্কুলের উঠোনের উপরই ছিল। স্কুলগুলোকে তারা সতর্ক করে বলছে আমরা নাকি একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে আছি। জিনিসপত্র প্রায় পাওয়া যায় না, আটাও ব্যয়বহুল। ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরে একটি বড় আকারে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তারা দাবি করছে হামাস যোদ্ধাদের নির্মূল করার জন্য এই অভিযান তারা শুরু করতে যাচ্ছে। সম্প্রতি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্তকারী নেত জারিম করিডোরে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার কথা জানিয়েছে, যা আসন্ন অভিযানেরই ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায় 4 লক্ষ মানুষ শহর ছেড়ে পালালেও এখনও গাজার ভেতরে 6 থেকে 7 লক্ষ মানুষ আটকা পড়ে আছেন। ইসরায়েলি নির্দেশে মূলত শহরের 10 লক্ষ অধিবাসীর সকলকেই দক্ষিণে চলে যেতে বলা হয়েছে। উল্লেখ্য, গত 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল এই অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে 2 বছরের ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।